কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো। ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যেই দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। আমার দুশমন আমার আর কি ক্ষতি করবে? আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর গালে তো চর পর্যন্ত মারা হয়েছে। আমার চেহারা নবীর চেহারার চাইতে তো বেশি দামি না। আল্লাহ নবীর চেহারা মোবারকে থুতু পর্যন্ত ছড়া হয়েছে। আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর দাঁত মোবারক জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। জিহাদের মাঠে আমার নবীর আঙ্গুলকে রক্ত ঝরেছে, আর নবী আঙ্গুল ধরে কবিতা বলেছে ঠান্ডা মাথায়, ওয়াহাল আনতি ইল্লা ইসবাং দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে। আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না। 3 বছরের বেশি আল্লাহ নবীকে জেল খাটতে হয়েছে। আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর খাবারে বিষ মিশানো হয়েছে এবং এর ফলস্বরূপ এর 3 বছর পরে 7ম হিজরিতে বিষ খাওয়ানো হয়েছে। এর 3 বছর পরে নবী যে শহীদ হওয়ার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সে দোয়া কবুল করেছে। তা আমার নবী মুজাহিদ নবী ছিলেন, আমরা তো মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত হব। আমার নবী শহীদ নবী ছিলেন, আমরা শহীদ নবীর শহীদ উম্মত হব। আমার নবী সাহসী নবী ছিলেন, আমরা সাহসী নবীর সাহসী উম্মত হব। আমার নবী রক্ত ঝরিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। তা আমরা কিভাবে বাতিলের সামনে মাথা নত করব? সুতরাং জান যদি যায় তবুও নবীর পথে থাকবো, মাল যদি যায় তবুও নবীর পথে থাকবো, জেল যদি খাটা লাগে তবুও নবীর পথে থাকবো, এমনকি ফাঁসির কাস্টে যদি চড়া লাগে তবুও নবীর পথে থাকবো। যতদিন বেঁচে আছি আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার জন্য লড়াই চালিয়ে যাব। এমনকি এর জন্য যদি রক্ত ঝরে, সেই রক্ত ঝরাকে সৌভাগ্যের বিষয় মনে করব। এই চেতনা যদি কারো ভেতরে আসে, পৃথিবীর জালেমরা কিভাবে তাকে দমাবে, কিভাবে তাকে থামাবে? আমি তো মনে করি আল্লাহ নবীর কোরবানিকে কোনো মুসলমান যদি দিলের মধ্যে ধারণ করতে পারে, পৃথিবীর কোনো অপশক্তি নাই ইসলামের বিজয় থামিয়ে দেবে।